আপনারা শুনেছেন কোথাও কথা যে এই হেয়ারিংয়ের ডেট এক্সটেন্ড করার জন্য ফাইনাল লিস্ট যেটা আছে সেটাকেও নাকি ডেট এক্সটেন্ড করার জন্য মানে বের হওয়ার। আর যেটা ওই উত্তরপ্রদেশে যেটা আছে সেটা কিন্তু 14ই এপ্রিল করা হয়েছে। একই সঙ্গে কিন্তু আমাদের এসআইআর প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। কত ভোটার আর বেশি হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে উত্তরপ্রদেশে, কিন্তু সেখানে কিন্তু ডেট অনেকটা এক্সটেন্ড করা হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা ভোট আছে, ভোটটা এপ্রিল মাসের মধ্যে শেষ করার জন্যই কিন্তু এত তাড়াহুড়ো করা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর এত সংখ্যক যে ভোটার, যেটা এই কদিনের মধ্যে হিয়ারিং সম্পূর্ণ করা, যেটা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে প্রায়। এখন আপনারা গতকালকেও শুনেছেন যে 7 তারিখে, ওই দিনকে আপনারা বিভিন্ন নিউজে দেখেছেন, আমিও কিন্তু বলেছিলাম। তার আগে কিন্তু অনেকে এরকম কমেন্ট আমার সঙ্গে করেছেন। আমি 31 জানুয়ারি এবং তারপরে 1 ফেব্রুয়ারি যে হেয়ারিংয়ের নোটিশ জেনারেট সেই নিয়েও ভিডিও বানিয়েছিলাম, সেই নিয়েও অনেক কথাবার্তা আমাকে বলেছেন। যাই হোক, যেটা আমি যে সমস্ত খবরগুলো আপনাদেরকে দিই সেটা হচ্ছে আপনারা ঠিক মানে সেই সময় না হলেও কয়েকদিন পরে কিন্তু আপনারা ঠিক সত্যই খুঁজে পাবেন। তার মধ্যে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আমি কিন্তু কথাবার্তা বলেছিলাম এর আগে। এই ডোমিসাইল সার্টিফিকেট অনেকেই কিন্তু অ্যাকসেপ্ট করেছেন, কারণ ডোমিসাইল সার্টিফিকেট বানাতে গেলে যে ডকুমেন্টসগুলো দরকার সে ডকুমেন্টসগুলো কিন্তু যেটা হচ্ছে একটা বৈধ নাগরিককে প্রমাণ করে। ওই কারণে কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে দেখে সেটা রায় দিয়েছেন। এই ডোমিসাইল সার্টিফিকেট এটা শেষ মুহূর্তে দেখেন, যারা অলরেডি আপলোড করে দিয়েছেন, যে সমস্ত বিএলওরা বা যারা যে সমস্ত এরিয়াররা যারা মানে আপলোড করে দিয়েছেন, তাদের কোনো সমস্যা কিছু নেই। তাহলে ওই যে 11টা ক্রাইটেরিয়া তার মধ্যে আরও একটা ডকুমেন্টস যুক্ত হলো, মানে মেন ডকুমেন্টসের মধ্যে এই ডোমিসাইল সার্টিফিকেট পড়ে গেল। তার মানে কোনো আর সমস্যা কিছু নেই, একটা ভ্যালিড ডকুমেন্টস হিসেবে যাদের ডোমিসাইল সার্টিফিকেটটা পুরোপুরি ঠিকঠাক আছে তাদের সমস্যা আর নেই। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, এই যে 14 তারিখ সেটাকে 24 তারিখ একটা করার চিন্তাভাবনা হতে পারে, বা 1 সপ্তাহ বাড়াতে পারে। হ্যাঁ, এরকম একটা কথাবার্তা আছে। এইবারে যাদের ভোটার কেটে যাবে, মানে ভোটের নাম থাকবে না, তাদের হচ্ছে 5 দিন পর্যন্ত 5 দিন পর্যন্ত সময় থাকবে। কোন 5 দিন? ভোট গ্রহণের 5 দিন আগে পর্যন্ত সময় থাকবে, যে তাদের একটা এই নাগরিকত্ব অ্যাকচুয়ালি এসআইআর তো না, যতটুকু যা শোনা যাচ্ছে নাগরিকত্বই। যা দেখছি আমার যে ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে, পুরনো ডকুমেন্টস চাওয়া হচ্ছে, কারণ কতদিন ধরে সেই মানুষটা বসবাস করে এখানে সেটাই চাওয়া হচ্ছে। এই সমস্ত ডকুমেন্টস যদি দেখাতে পারে তাহলে তার যে ফাইনাল লিস্টে নাম উঠে যাবে। তাহলে ফর্ম 6 আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্ম 6 ফিল আপ করার পরে এই সমস্ত হিয়ারিং কিন্তু ভিডিওতে হবে, যতটুকু যা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত ভিডিওতে হবে হিয়ারিং। এই হিয়ারিংগুলো ওখানে যদি আপনারা সম্পূর্ণ হয়ে যায় তাহলে ফাইনাল লিস্টে আপনাদের নাম উঠে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। এখন আপনারা কয়েক জায়গায় দেখবেন যে মৃত ভোটার ভূত হয়ে যাচ্ছে হিয়ারিংয়ে। এই মৃত ভোটার ভূত হয়ে যাচ্ছে হিয়ারিংয়ে, তার মানে হচ্ছে এই 58 লাখ ভোটারের মধ্যে কিন্তু পড়ে গেছে। যতটুকু আমরা শুনেছিলাম যে 58 লাখ ভোটারের মধ্যে কিন্তু এএসডিডি ভোটারগুলো আছেন। তা এএসডিডি ভোটার 58 লাখের মধ্যে কিন্তু আমরা গতকালকে বা 2-1 দিন আগে শুনেছিলাম যে বাদৌড়িয়া থানা, এটা খবরে। কিন্তু ভিতরে আমি আরও 2-1 জায়গায় দেখেছি দুটো একটা করে এরা মৃত ভোটার, সেই সমস্ত ভোটারগুলো কিন্তু ওখানে মানে মানে মৃত না, জ্যান্ত ভোটার, মৃত ভোটার হিসাবে নাম উঠে গেছে। সেই সমস্ত ভোটার আবার হিয়ারিংয়ে উপস্থিত হয়েছে ভূত হিসাবে। তাই এরকম কিন্তু হয়েছে, যে সমস্তগুলো অন্তত বিওলদের বা যা হোক না যে কোনো দ্বারা এই সমস্তগুলো সমস্যা যেগুলো হচ্ছে, অন্তত এইগুলো উচিত হয়নি। যে একটা এমনি এসআর নিয়ে মানুষের আতঙ্ক, যাদের যা সমস্যা, আরও বিশেষ করে যদি মৃত ভোটার মানে এএসডিটি ভোটারদেরকে ফাইনাল লিস্টে নাম তোলা একটা সমস্যার মধ্যে কিন্তু আছে এএসডিটি ভোটারদের। তাও সেই সমস্ত ভোটাররা কিন্তু সব আবার হিয়ারিংয়ে উপস্থিত হয়েছেন। এখন সবথেকে বড় সমস্যাটা দেখছি আমি, যে সমস্ত ভোটারদের 2002 সালের আগে নাম আসে, কোনো না কোনো প্রকারে 2002 সাল থেকে নামটা ট্রান্সফারের কারণে কিছু কাটা গেছে, তাদের ডকুমেন্টস আধার কার্ড ছাড়া কিছু নেই। এই সমস্ত ভোটারদের কিন্তু ভীষণ পরিমাণে সমস্যা। কারণ নো ম্যাপিংদের যে সমস্ত চেকিং আর নর্মাল চেকিংয়ের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখেন।
আপনারা দেখবেন যে ৫ লাখ অ্যাপ্রক্সিমেটলি ৫ লাখ ভোটার আরও বাদ যাবে। মানে ৫৮ প্লাস ৫ ৬৩ লাখ। ৬৩ লাখ ভোটারের মধ্যে এই ৫ লাখ যেটা কোন ভোটার আছে? এএসডিটি ভোটারের মধ্যে যারা হিয়ারিংয়ে উপস্থিত হতে পারেননি নিজে অথবা বাড়ির কাউকে দ্বারা। সেই সমস্ত ভোটারদের কিন্তু নাম যে বাদ যাবে এটা কিন্তু আপনারা প্রায় কনফার্ম ধরেই নেন যে এই সমস্ত ভোটারদের কিন্তু নাম বাদ চলে যাবে। এটা স্বাভাবিক ব্যাপার। যদি এত কোটি ভোটার যদি থাকে তার মধ্যে ৫ লাখ বা কিছু ভোটার সংখ্যক তো উপস্থিত হবেই না হিয়ারিংয়ে। 6+ প্রয়োজনে যে সমস্তগুলো আছে তার মধ্যে হয়তো এইগুলো বেশি হতে পারে। কারণ কমিশন যেটা বলেছিলেন যে অনেক ভোটার দেখেছি আমরা যে তাদের ১০০, ২০০ প্লাস ভোটারের সন্তান। হ্যাঁ? তাদের বা এরকম একটা ব্যাপার যেটা আপনারা দেখবেন যে নবদ্বীপে ১০ নাম্বার অংশ নংয়ে একটা আ তালিকা আছে সেখানে প্রচুর ভোট মানে ভোটারের একটাই বাবা। যেটা হচ্ছে এটা হিন্দু শাস্ত্র মতে অনেকে আ বলছে নানান ধরনের ওই সমস্তগুলো কিছু আমি বলছি না। যে অনেকে বাবা বানিয়েছেন মানে বাবা ডেকেছেন গুরুদেবকে গুরুদেব হিসাবে বাবা ডাকা পড়ে তাও সেই সমস্ত গুরুদেবদের দিয়ে ভোট করানো হয়েছে নাও। কিন্তু সেটা ওনারা কি করে জানবেন যে গুরুদেবের পরবর্তীকালে এটা এইভাবে হবে? তাহলে তারা নিজের যে নাম সেটা দিতেন। যাই হোক সেটা কোনো না কোনো প্রকারে হয়েছে। এই সমস্ত নিয়ে আ বা বেশি আমি কোনো কথাটা কিছু বলছি না। যে মানে অ্যাকচুয়ালি মেইন কথা হচ্ছে আ বিশেষ করে যারা মানে আ অনাথ বা এতিম যেটাকে বলা হয়, সেই সমস্ত ভোটাররা কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। এই সমস্ত ভোটার যারা আছেন, তারা আমাদের ভারতবর্ষের স্থানীয় কোনো না কোনো উপায়ে তাদের কোনো ভোট হয়নি বা 50+ প্রয়োজনই কোনো হয়ে গেছেন, সেই সমস্ত ভোটারদের কিন্তু সমস্যা হতে পারে। এখন শেষ মুহূর্তে দেখা যাক যে কত ভোটার সমস্যার মধ্যে তো পড়বে, এই নিয়ে কোনো সন্দেহ আর কিছু নেই। হ্যাঁ? এখন দেখেন যারা আধার কার্ড আর প্যান কার্ড যারা আপলোড করেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি এর জন্য, তাদের ব্যাপারটা কিন্তু আলাদা। কিন্তু যারা নো ম্যাপিং এর জন্য আধার কার্ড, প্যান কার্ড যারা করেছেন, কারণ আমরা বলেছিলাম যে বিফোর মানে নির্বাচন কমিশন বলে দিয়েছেন যে বিফোর 1987 এর আগে নো ম্যাপিং যে সমস্ত ভোটার যারা আছেন তাদের ডকুমেন্টস এর কিন্তু ক্রাইটেরিয়া হচ্ছে ওই ১১ টা ডকুমেন্টস এর মধ্যে দিতে হবে যেকোনো একটা। না হলে কিন্তু সমস্যা। আবার দেখেন আপনাদের কয়েক হাজার ভোটার পাওয়া গেছেন, হাজার প্লাস ভোটার পাওয়া গেছেন যারা হচ্ছে বাংলাদেশী পাসপোর্ট মানে ওখানে সাবমিট করেছেন। এই বাংলাদেশের পাসপোর্ট যারা মানে সাবমিট তাদের তো ভোটার বাদ যাবেই, ওই নিয়ে কোনো সন্দেহ কিছু নেই। হুম? তা অন্তত তাদের কোনো ডকুমেন্টস ছিল না, তারা বাংলাদেশি পাসপোর্ট যাই হোক তারা করেছে। তো এই সমস্ত ভোটারদের কিন্তু পাসপোর্ট তো যাবেই। তার সঙ্গে আরও ওই ভোট যাবে। বাংলাদেশ সরকার সেটা পাসপোর্ট তাদের নষ্ট করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের ভারতবর্ষে যে ভোটার লিস্টে যে নাম থাকবে না, সেটা নিয়ে কিন্তু আর কোনো সন্দেহ রইল না। তা যাই হোক আমি ২ দিন পরে আপনাদের সামনে উপস্থিত হলাম এবং আমার একটা আ বা চ্যানেল যেটা আছে তিতুমির ম্যাথামেটিক্স, যেটা আমি নেক্সট সেশনে আমি স্টার্ট করব। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেটা হচ্ছে ক্লাস 11-12 এর আমি ম্যাথ ওখানে সলভ করব। ওখানে স্টার্ট করব আমি ওই চ্যানেলে। অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।